ওয়েলকাম টু মাই ব্লগ রাইডিং টেক। এখন অবস্থা কিছু এরকম, ব্লগ স্টার্ট করার সময় পাইনি, তার আগে বিচে চান করতে নেমে গেছিলাম। তো সেই ক্লিপগুলো তোমরা দেখবে। এখন আমরা বিচে রয়েছি, এরপরে জগন্নাথ মন্দিরে পুজোও দিতে যাব। তো এখন সবাই চান করছে, চানটা করার পরে সবাই পুজো দিতে যায়। বর্ধমানের সেই দাদা এখানে বাবান সেন, পাত্রদা ভালো তো পাত্রদা। গরমে রোদে মুখ লুকিয়ে রয়েছে পাত্রদা। গরম ভাই, এমনি কালো আরো কালো হয়ে যাবে। এখানে শর্মিষ্ঠাদির কানে জল বল ঢুকে গেছে, এখন চেষ্টায় আছে কান থেকে জল বার করার। পেরেন লাগবে জল বার করতে। তো ওখানে দেবাইদার কাছে যাই, দেবাইদা কি করছে দেখি। চলো দেখতে থাকো ব্লগটা, খুব মজা করছে। প্রচুর লোক রয়েছে, এত গরমেও অনেক লোক রয়েছে যারা পুরীর সমুদ্রে চান করছে। দেবাইদা এখানে বসে রয়েছে। ঢেউ ভেঙে খুব ক্লান্ত নাকি? আবার যাওয়া হবে তো। ওয়াটার ব্রেক নিচ্ছিলাম। আচ্ছা, এখানে গোপালদা শুয়ে পড়েছে রীতিমতো। ওখানে বাবান সেন। এখানের লোকের ক্রেজ এখন এরকম। আজকের পুরো ব্লগটা দেখতে থাকো, প্রচুর ভালো ভালো ক্লিপ আসবে, প্রচুর ভালো ভালো দেখা যাক। আমরা চানটা কমপ্লিট করি, যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় আমাদেরই ভালো। মন্দিরে লাইন পড়ার আগে আমাদের পুজো দিতে হবে। দাঁড়া, ব্লগটা কন্টিনিউ করতে দাও। তো না ভাই, ক্যামেরা রয়েছে, কেন রিস্ক নেব। তো দেখতে থাকো, আমরা চানটা কমপ্লিট করি, তারপরে ব্লগে আসছি। ঠিক অসুবিধা আছে, ঠিক বিজল অসুবিধা আছে। ক্যামেরা ঠিক চালাবো না। এইদিকে দেখ, ওইদিকে দেখ, এইদিকে দেখ। এই দেখো গোড়া কি সব হবে, সব হবে। বিরাট এনজয়, বিরাট। ভয় পাচ্ছিস কেন? কে বলছে ভয়ের কথা? এইদিকে যা, এইদিকে যা। ঘুরিয়ে নাও না, তাহলে তো সবাই চলে আসবে। তুমি নিজে চলে আসো। চুপচাপ হয়ে গেছে। ভয় পাচ্ছে। সো ফাইনালি গাইস, আমরা এখন পুরীর মন্দিরের সামনে।
এখানে দুপুরবেলা লাঞ্চ সমুদ্রে চান করার পরে এখন মন্দিরের সামনে আমরা পৌঁছে গেছি। এখন মন্দিরের গেটে আমরা ঢুকবো। আমাদের ঠিক বাঁ দিকেই মন্দির রয়েছে। তো সামনে দেবাইদা, বাবান সেন আর ওদিকে বর্ধমানের দুই দাদা গোপালদা ওরাও এসে এইখানে ঠিক মন্দিরটা, আমরা মন্দিরের মেন গেটটা দিয়ে ঢুকবো। পেছনেও একটা গেট ছিল, তো ওই গেট দিয়ে আমরা ঢুকিনি। এখানে সামনে গেট দিয়ে ঢুকবো। এখানে জুতো ফুটো ওপেন করতে হবে। তো ভেতরে ফোন মনে হয় অ্যালাউ নেই, তো ফোন আমাকে জমা করতে হবে। বাট যতটা দেখানোর চেষ্টা আমি দেখাবো, কেননা ভেতরে মোবাইল অ্যালাউ করে না। তো দেখা যাক কতটা কি দেখাতে পারি। ঠিক এই জায়গাটায় মন্দির দেখতে পাচ্ছ, তো দেখি। অনেক এক্সাইটমেন্ট রয়েছে, ফার্স্ট টাইম পুরীতে এসেছি। তো ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কীরকম কী হয় তোমাদের নিশ্চয়ই জানাবো আমি। পুজো দেওয়ার পরে এখন আমরা মন্দির থেকে বেরোলাম, সব কিছু কমপ্লিট করলাম। তো এখন ঠিক মন্দিরের সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখানে প্রায় অনেক ভিড়। ঠিক ওই জায়গাটাতে রথের কাজবাজ চলছে, মন্দিরটা ঠিক এই জায়গা। সামনে প্রচুর লোক আছে যারা এখনও অপেক্ষা করছে এখনও পুজো দেওয়ার জন্য। আর যেহেতু সামনেই স্নান যাত্রা রয়েছে, তো সেই জন্য আজকে গেট বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমরা যেই টাইমে গেছিলাম ওই টাইমে অনেকটা ভালোভাবে ঘুরতে পেরেছি। তো সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েওছি। মন্দিরের লোকেশনটা ঠিক এরকম, প্রচুর জন রয়েছে, ভিড় রয়েছে, প্রচুর লোক গিজগিজ করছে। আর আমরা যেই টাইমে মন্দির ভিজিট করেছি সেই টাইমটা খুব ভালো টাইম ছিল, আমরা ফ্রিলি একদম ঘুরতে পেরেছি। তো এবং ফ্ল্যাগ লাগানো থেকে শুরু করে ফ্ল্যাগ খোলা অবধি পর্যন্ত আমরা ছিলাম। আমি একটা ফ্ল্যাগও ওখান থেকে কালেক্ট করেছি, ওখানে ফ্ল্যাগ পাওয়া যায় ফ্ল্যাগ খোলার পরে। বাবান সেনও কিনেছে, গোপালদা কেনেনি। তুমি কিনেছো ফ্ল্যাগ? না। ওদিকে দেবাইদা শর্মিষ্ঠাদি রয়েছে, ওরাও কিনেছে ফ্ল্যাগ। তো দেখা যাক কী হয় এরপরে একটু খাওয়া দাওয়ার প্ল্যান আছে, খাওয়া দাওয়া করবো, তারপরে রুমে যাব। কালকে আমরা মোটামুটি সকালবেলা বেরিয়ে যাবো এখান থেকে। তো দেখা যাক কী হয়, যেখানেই দাঁড়াবো এরপরে সেই জায়গাটা তোমাদের দেখাবো। ফাইনালি অনেকক্ষণ পর ব্লগে আসা। এখন ঘড়িতে টাইম অনেকটাই হয়ে গেছে। আসলে আজকে একটু কেনাকাটা ছিল, বাড়ির জিনিসপত্র কেনার ছিল, তো সেই জন্য ব্লগে আসতে পারিনি, অনেকক্ষণ পরে ভিডিওতে এসেছি। তো ব্লগের এন্ডিংটা দেওয়া হয়নি। তো আজকে একটু প্যাকিংও ছিল, কেননা কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি, তো প্যাকিং করতে একটু টাইম লেগেছে, টাইম লাগছিল, সেই জন্য ব্লগের এন্ডিংটা দিইনি। তো এন্ডিংটা দেওয়ার জন্য আমি আবার ব্লগে আসলাম। তো জানি এই ব্লগে সেরকম কিছু কভার করতে পারিনি, কেননা এটা একদম আনপ্ল্যান ছিল। তো কিছু আমাদের প্ল্যান মানে অনেকটাই প্ল্যানে চেঞ্জেস হয়েছে, সেই জন্য আমরা অনেক কিছু কভার করতে পারিনি। তো যেইটুকুনি কভার করতে পেরেছি সেইটুকুনি কভার করেছি। তো যদি কোনো ভুল থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও যে কী করলে জিনিসটা ভালো হতো বা কী। প্লাস হচ্ছে আমাদের এই টাইমে হোটেলের সমস্যাও হয়েছে, অনেক কিছু ফেস করেছি, অনেক এক্সপিরিয়েন্স করেছি যে কীরকম কী করলে রাইডে প্ল্যান করা যেতে পারে বা রাইডে কীরকম প্ল্যান হলে আমরা ঠিকঠাক রাইড করতে পারবো। তো কালকের ডেটে আমরা সকালবেলা বেরিয়ে যাচ্ছি। তো আপাতত আজকের ডেটে মন্দিরের যেইটুকুনি কভার করতে, কেননা মন্দিরের ভেতরে কোনো ফোন অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমরা ফোন নিয়ে যেতে পারিনি, তোমাদের দেখাতেও পারিনি। তো যতটা কভার করার আমি করেছি, অনেক কিছু বিষয় ছিল যেগুলোর জন্য আমি ব্লগে আসতে পারছিলাম না। তো যতটা কভার করতে পেরেছি করেছি।
তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কমেন্টে আমাকে জানিও যে কী ভুল হয়েছে আমার, তো এবার কতটা ভালো করলে জিনিসটা ভালো হতো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকে একটা নতুন ব্লগ হয়তো তোমরা দেখবে, যেখানে আমরা আমাদের পুরী থেকে বাড়ির ডিস্টেন্স কভার করব। তো সেই ব্লগটা তোমরা দেখতে পাবে। তো কন্টিনিউ ব্লগটা দেখো এবং জানিও কীরকম কী হয়েছে ব্লগটা। তো দেখা হচ্ছে কালকের ডেটে।